আগামীকাল ঈদের দিন আমাদের চেষ্টা থাকবে আমরা সবাই সকাল 7টার মধ্যে উঠে যাব, ঠিক আছে? সকাল 7টার মধ্যে উঠে গোসল টোসল করে আমরা মোটামুটি ঈদের নামাজ 8টার মধ্যেই তো সবখানে 8টার মধ্যে ঈদের নামাজ অ্যাটেন্ড করব এবং 8:30টার মধ্যেই তো শেষ হয়ে যাবে। বাসায় এসে কোরবানি করতে গোসল টো আমাদের নাস্তা টাস্তা করতে মোটামুটি 9:30 বাজবে। 30 মিনিট রেস্ট নিব, তারপরে আমরা কি করব, পড়ালেখা শুরু করব। আমাদের পড়ালেখা সকাল 10টার মধ্যে পড়ালেখা শুরু করে আমরা একবারে দুপুর 2টা পর্যন্ত আমরা কি পড়াশোনা করবো ঈদের দিন, ঠিক আছে? দুপুর 2টা পর্যন্ত পড়াশোনা করে তারপর আমরা কি দুপুরে একটু খাওয়া দাওয়া আছে, যেহেতু ঈদের মাংস কোরবানি গোস্ত, সেটা দিয়ে আমরা একটু ভাত টাত খাবো। তা সব মিলে একটু রেস্ট টেস্ট নেবো, তবে হালকা ঈদের দিন তো একটু ঘোরাঘুরি করা লাগেই। আমরা তারপর ঈদের দিন ঘোরাঘুরি করবো, একটু আড্ডা দিব বিকালবেলা বন্ধুদের সাথে, এবং মোটামুটি মাগরিবের পর ফিরে আসবো। মাগরিবে ফিরে এসে সন্ধ্যা শেষে আমরা আমাদের মূল যে পড়াটা থাকে সেটা সন্ধ্যার পরে পড়া শুরু করবে এবং রাতভর চলবে। যারা মোটামুটি ঈদের দিন এরকম প্ল্যান করে রাখছো বা চিন্তা করতেছো ঈদের দিন পড়ালেখা করবা, তাদের মোটামুটি কুরবানির গরুর সাথে তাদেরকেও কোরবানি করে দেয়া উচিত। একটা দিন আমাদের কি অবশ্যই একটু চিল করতে হবে। তো ঠিক আছে, ঈদ মোবারক, সবার ঈদ সুন্দর কাটুক।